আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। তো আমরা পাস্ট ইনডিফিনিট পড়তেছিলাম। তো এর ভিতরে আমরা পাস্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ আলোচনা করেছি টু ডু ভার্ব দ্বারা আর কি। অন্যান্য ভার্ব দিয়ে আমরা করব, টু ডু ভার্ব দ্বারা পাস্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ করেছি, নেগেটিভ গঠন করেছি, ইন্টারগেটিভও করেছি। তো আজকে আমরা করব টু ডু ভার্ব দ্বারা পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ ইন্টারগেটিভ গঠন। নেগেটিভ ইন্টারগেটিভ অর্থাৎ নেগেটিভ মানে কি একই সাথে না করবে, আবার ইন্টারগেটিভ মানে একই সাথে প্রশ্ন করবে, তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ। তাহলে টু ডু ভার্ব দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ গঠন আজকে আমরা দেখব। তো এক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী আগে কি দেবো, ডিডটা তো লাগবেই। ডিডটা যেহেতু প্রশ্ন করব, প্রশ্ন করলে সাবজেক্টের আগে ডিডটা চলে আসবে। আর যেহেতু নেগেটিভ তাহলে নটটা লাগবে। তাহলে ডিড দিলাম, তারপর সাবজেক্ট দিলাম। যেহেতু ইন্টারগেটিভ করতে গেলেই সাহায্যকারী ভাব কি সাবজেক্টের পূর্বে চলে আসে। ইন্টারগেটিভ সেন্টেন্স করতে গেলেই সাহায্যকারী ভাব সাবজেক্টের পূর্বে চলে আসে। তাহলে এখানে ডিড দিলাম, তারপরে কি সাবজেক্ট দিলাম, তারপরে যেহেতু নেগেটিভ এই জন্য আরেকটা নট দিলাম। তারপরে কি মূল ভার্ব তো লাগবেই, মূল ভার্ব লাগবে আগের মতো V1, তারপর অবজেক্ট যদি থাকে দিব, তারপর বাকি অংশ যদি থাকে দিব। যেহেতু ইন্টারগেটিভ কথাটাই আছে তাহলে অবশ্যই প্রশ্ন বোধক চিহ্ন দিতে হবে। আর যেহেতু নেগেটিভ আছে এই জন্য নটটা নিয়ে আসতেই হবে। আর ইন্টারগেটিভ করতে গেলে আমি বলছি কি সাহায্যকারী ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। যেহেতু নেগেটিভ আছে এই জন্য নটটা লাগবে। আর এখানে যেহেতু ডির একবার V2 নিয়ে আসছি, এই যে অ্যাফার্মেটিভ যখন আমরা করতে গেছিলাম এখানে V2 দিছিলাম, ওই V2 পরিবর্তে এখানে V1 হবে। তো আরেকটা উদাহরণ এইভাবে দিতে পারি, ডিড নট, যেহেতু এই নটটা সাবজেক্টের আগেও নিয়ে আসতে পারি। এবার পূর্ণরূপে নটটাকে পূর্ণরূপে, নটের ব্যাপার আমরা বলেছিলাম। হ্যাঁ, যখন আমরা ফিউচার ইন্ডিপেন্ডেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ করেছিলাম তো আমরা পূর্ণরূপ দিয়েও বলেছিলাম, আর কি নটের ব্যবহারটা আমরা বলেছিলাম, আজকে আবার বলবো ইনশাল্লাহ। তো এখানে ডিড নট, তারপর সাবজেক্ট দিলাম, তারপরে V1, তারপর অবজেক্ট যদি থাকে দিব, বাকি অংশ যদি থাকে দিব, তারপর প্রশ্নবোধক চিহ্ন কি অবশ্যই আমাদেরকে দিতে হবে। তারপরে আবার এই যে নটটাকে সংক্ষেপে করছি ডিডন্ট, তারপর সাবজেক্ট এখানে দিচ্ছি প্রোনাউন, এটা আলোচনা করব। তারপরে V1, তারপর অবজেক্ট, তারপরে বাকি অংশ প্লাস তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তো যাই হোক, এত কিছু নাই করে একটু বেসিকটা খেয়াল রাখবো সবসময়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম একটা খেয়াল রাখবো। ইন্টারগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্বগুলা আগে চলে আসে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। আর নেগেটিভ কথা থাকলে অবশ্যই কি থাকবে, একটা নট লাগবে। তাহলে এক্ষেত্রে বলছি তুমি কি লোকটিকে হত্যা করনি। এই যে আরেকবারই বলছিলাম যে পাস্ট ইনডিফিনিটেন্সে যখন আমরা নেগেটিভ করব তখন বাংলা ক্রিয়া শেষে দন্ত ন হ্রস্ব ইকারে নি। এখানে যেহেতু কি আসছে নেগেটিভ ইন্টারগেটিভ, তাহলে একই সাথে প্রশ্নও করব আবার নাও করব। যেহেতু পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ ইন্টারগেটিভ, ইন্টারগেটিভের জন্য কি নিয়ে আসছি, আর যেহেতু নেগেটিভ এই জন্য আবার দন্ত ন হ্রস্ব ইকারে নি। তুমি কি লোকটিকে হত্যা করনি, তুমি কি লোকটিকে হত্যা করনি, তুমি কি সেখানে যাওনি, তুমি কি তাদের সাথে কথা বলোনি, তুমি কি তাদের সাথে ঝগড়া করোনি, তুমি কি মেঘনা নদীতে সাঁতার কাটোনি। এই যে এরকম একই সাথে প্রশ্ন, একই সাথে কি আবার নাও করতেছে। তো এটাকে কিভাবে আমরা করতে পারি, ডিড সাবজেক্ট অনুযায়ী আগে ডিড দিলাম গঠন অনুযায়ী, এরপর সাবজেক্ট কি তুমি ইউ দিলাম, যেহেতু নেগেটিভ এই যে নট দিলাম, তারপরে V1 তো লাগবেই। V1 ভার্বের বেস্ট ফর্ম ছাড়া, ভার্বের মূল ভার্ব ছাড়া, মূল ভার্ব ছাড়া কখন কি হবে না, বাক্য হবে না। মূল ভার্ব তো V1 হতে পারে, হ্যাঁ পাস্ট হতে পারে, পাস্ট পার্টিসিপল হতে পারে টেন্স অনুযায়ী আর। তাহলে প্রথম ডিড, তারপরে ইউ, তারপর নট দিলাম গঠন অনুযায়ী, তারপরে V1 দিলাম, তারপর অবজেক্ট এখানে আছে দা ম্যান লোকটিকে, বাকি অংশ নাই কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে অবশ্যই। এটাকে যেহেতু প্রোনাউন আছে, এই যে প্রোনাউন এখানে যদি এরকম করতাম, আচ্ছা প্রোনাউনের আগে যদি আমি নটটা নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই সংক্ষেপে নিয়ে আসতে হবে। এই নটটা যদি আমি প্রোনাউনের পূর্বে নিয়ে আসতে চাই তাহলে ডেফিনেটলি এই নটটা অবশ্যই সংক্ষেপে লিখতে হবে। যেন ডিডন্ট ইউ কিল দ্য ম্যান, তুমি কি লোকটিকে হত্যা করনি, তুমি কি লোকটিকে হত্যা করনি। আবার এই নটটাকে পূর্ণরূপে লিখলে আমি প্রোনাউনের পরে পূর্ণরূপে লিখতে হবে, এখানে সংক্ষেপে লেখার সুযোগ নেই, ঠিক আছে। আবার এই যে নটটা যদি বা নেগেটিভ ইন্টারগেটিভের সময় আবার এই নটটাকে যদি কি নিয়ে আসি, প্রোনাউনের পূর্বে নিয়ে আসি, তাহলে আমাকে এই নটটা সংক্ষেপে অবশ্যই লিখতে হবে। এখন আমি যদি এখানে নাউন ব্যবহার করতাম
সে কি শরীফা, যেমন দিলাম শরীফা বা শরীফ দিলাম, শরীফ কি বাঘটিকে হত্যা করেনি? তো এক্ষেত্রে আমি এই যে নটটাকে আমি পূর্ণরূপেও দিতে পারি, সামনে দিলে আবার সংক্ষেপেও দিতে পারি, ডিড নটও লিখতে পারি, আবার কি করতে পারি, ডিডন্ট, দুটোই করতে পারি। অর্থাৎ এই নটটা যদি প্রোনাউনের পূর্বে বসে তাহলে অবশ্যই সংক্ষেপে দিতে হবে, আর এই নটটা যদি নাউনের পূর্বে বসাই তাহলে কি করতে হবে, আমি পূর্ণরূপেও লিখতে পারবো, সংক্ষেপেও লিখতে পারবো, দুভাবে লিখতে পারবো। তাহলে এটা আমার খেয়াল রাখতে হবে যে কি, যে আমি যদি নটটা প্রোনাউনের আগে দিই তাহলে অবশ্যই নটটি আমাকে সংক্ষেপে লিখতে হবে। তো আমরা মোটামুটি এখানে শিখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু টু ভার্ব দ্বারা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ হয়েছে। ইনশাল্লাহ আগামী ক্লাসে ওয়াজ, ওয়ার দ্বারা, হ্যাড দ্বারা, এগুলো দ্বারা কিভাবে পাস্ট ইন্টেন্স গঠন করা যায় এ ব্যাপারে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।